আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ইমরান খান কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে কেউ ঠিকভাবে বলতে পারে না। যদিও আদালতের আদেশ আছে ইমরান খানকে সপ্তাহে 2বার করে দেখতে দেওয়া, কিন্তু আজকে 2 মাস হয়ে গেলে আবেদনের পরিপ্রেক্ষিতে ইমরান খানকে কিন্তু দেখতে দিচ্ছে না। আদৌ যদি বেঁচে না থাকে তাহলে দেখতে দিবে কোথায়? পাকিস্তানে এমনি অলিখিত একটা সেনা শাসনে চলে জন্মের পর থেকে, 47 সালে স্বাধীন হওয়ার পর থেকে। এই সেনাবাহিনীর অদূরদর্শিতার কারণে বাংলাদেশটা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পাকিস্তানের অদূরদর্শী রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তানের সেনাবাহিনী জেনারেলি আইয়ুব খান, জেনারেলি খান, টিক্কা খান, মির্জা খান, নিয়াজি, এদের অদূরদর্শিতার কারণে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। পাকিস্তান ভাঙার পিছনে সেনাবাহিনীর ভূমিকা এবং রাজনীতিবিদদের ভুট্টোর ভূমিকা বহুলাংশে আছে, এটা আমরা সবাই জানি। এখন বর্তমানে ইমরান খানকে ফিল্ড মার্শাল আসিফ মনিরের এত ভয় কেন? ফিল্ড মার্শাল আসিফ মনির ও তো কোনো ইলেকট্রিশিয়ান, ও একটা সেনাপ্রধান। ইমরান খান পাকিস্তানের বর্তমানে সবচেয়ে পপুলার একজন রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা এবং একটি দলের প্রধান। ইমরান খান শুধু পাকিস্তানে না, ইমরান খান বাংলাদেশে প্রচুর জনপ্রিয়। বাংলাদেশের পক্ষে অনেক কথা ইমরান খান বলেন। পাকিস্তানের সেনা বাহিনী আরেকটা ভুল করবে যদি ইমরান খানকে ইঞ্জেকশনের মাধ্যমে যদি মেরে ফেলে। যাক, এটা পাকিস্তান কর্তৃপক্ষ এখনও স্বীকার করে না। ইভেন কি ইমরান খানের দলও কিন্তু এখনও স্বীকার করে না যে ইমরান খান মারা গেছে। এইভাবে কোনো রকম বিবৃতি ইমরান খানের দলও দেয় নাই। এগুলো খুব বহুলভাবে ইউটিউবে প্রচারিত হচ্ছে, ভারতের গদি মিডিয়া এবং আফগানিস্তানের মিডিয়া। আফগান এবং ভারতের গদি মিডিয়া এগুলা খুব বহুলভাবে প্রচার করছে। ইমরান খান মারা গেলে পাকিস্তান অখণ্ডতা টিকে থাকার ব্যাপারে একটি আমি সন্দেহান আছি। কারণ ইমরান খান একজন পপুলার নেতা পাকিস্তানের বর্তমানে, এবং আজকে 400 কতদিন উনি এখন জেলে আছেন, এখনো ছাড়েনি। এখন বর্তমানে আজকে 2 মাস ধরে কাউকে দেখা করতে দিচ্ছেন না ইমরান খানের সাথে। যদি বেঁচে থাকেন তাহলে কেন দেখা করতে দিবেন না? আর এত কিছু গুজব রটছে, সেটা পাকিস্তান সরকার সেটা প্রমাণ করুক। পাকিস্তানের রাজনীতিবিদদের অদূরদর্শিতা এবং সেনাবাহিনীর অদূরদর্শিতার কারণে 1971 সালে তারা আমাদেরকে অনেক বাঙালিকে 25শে মার্চে রাত্রে হত্যা করেছে, যেটার মধ্যে নিহিতই ছিল বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার, এবং স্বাধীন হয়েছে। এখন যদি সত্যিকারভাবে ইমরান খানকে যদি মেরে ফেলা হয় জেলের মধ্যে, তাহলে পাকিস্তান অখণ্ডতা টিকে থাকা মুশকিল হয়ে যাবে। তখন পাকিস্তানের এই সেনাবাহিনী, পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তানের যে ইমরান খানের যে দল আছে সেটা এবং অন্য দলকে পাত্তাই দিবে না। কারণ আমি ফিল্ড মার্শাল আসিফ মনির মধ্যে একটা যেন ক্ষমতা লোভ করার মতো একটা জিনিস দেখতে পাচ্ছি। এত ভয় করে। বিশ্বের 3জন মুসলিম নেতাকে আমি খুব পছন্দ করি। একজন হচ্ছে ইমরান খান, আরেকজন হচ্ছে রজব তাইয়েব এরদোগান, আরেকজন হচ্ছেন ইরানের বর্তমান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরা মুসলমানের পক্ষে সবসময় অবস্থান নেই। আর ইমরান খান, বাংলাদেশের প্রতি ইমরান খানের দুর্বলতা আছে। বাংলাদেশকে প্রতিনিয়ত সাপোর্ট করে গেছেন ইমরান খান। এরকম একটা নেতা পাকিস্তানের ইতিহাসে কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর পরে আর এসছেন কিনা আমার জানা নেই। আপনারা দেখাতে পারবেন না পাকিস্তানের রাজনৈতিক ভাগ্যাকাশে। কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জাতির জনক, তারপরেই ইমরান খানের অবস্থান। এত বেশি জাতীয়তাবাদী ইমরান খান যে আমেরিকাকে পর্যন্ত তোয়াক্কা করেন। আর পাকিস্তান সেনাবাহিনী আমেরিকার কথাই চলে। সেখানে ফিল্ড মার্শাল আসিফ মনির ডোনাল্ড ট্রাম্পের অনেকটা পুতুল হিসেবে দেখা গেছে, যেটা আমরা দেখেছি।
আমেরিকার ইতিহাসে পাকিস্তানের মতো একটা দেশের সেনা প্রধানকে দুইবার একটা আমেরিকার প্রেসিডেন্টে আমন্ত্রণ জানিয়ে হোয়াইট হাউসে একসাথে আহার করা, মিটিং করা আমেরিকার ইতিহাসে নাই। কোনো দেশের সেনা প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্ট এইভাবে ইয়ে করে। যেখানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা একটা সাক্ষাৎকার পেতে আমেরিকার প্রেসিডেন্টের জন্য অবস্থান করতে হয় মাসের পর মাস, বছরের পর বছর। সেখানে দুইবার 3-4 মাসের মধ্যে দুইবার মিটিং করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এই আসিফ মুনির। তো আমরা এমনি আগে থেকে জানি পাকিস্তানের সেনাবাহিনী আমেরিকার পক্ষপাত দুষ্ট, আমেরিকার প্ল্যানে চলে পাকিস্তানের সেনাবাহিনী। তো সেটা আমরা জানি। আর ইমরান খানের ব্যাপারে কোনো ভুল পদক্ষেপ নিলে পাকিস্তান আর থাকবে না। পাকিস্তান বেলুচিস্তান আলাদা হবে, পাঞ্জাব আলাদা হয়ে যাবে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আলাদা হয়ে যাবে, তারপর সিন্ধু প্রদেশ আলাদা হয়ে যাবে, পাকিস্তানের অস্তিত্বের সম্মুখীন হবে। সেই ভুল কাজটা পাকিস্তান সেনাবাহিনী কি করবে আপনার কি মনে হয়? সেটা দেখা যাক ভবিষ্যতে। টাইম উইল গিভ দ্য অ্যাকুরেট আনসার, ইংরেজিতে একটা কথা বলে, সময় সঠিক উত্তরটা দিয়ে দিবে, সময়ে সঠিক উত্তরটা দিয়ে দিবে, সেই আশায় রইলাম। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।